কুষ্টিয়ায় ৭ জনকে হত্যা মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ নিয়ে ২৯ সেপ্টেম্বর শুনানির দিন ধার্য করেন আদালত। এছাড়া আজ চাংখারপুল ও আশুলিয়ার মামলার সাক্ষ্য গ্রহণ হবে। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, ট্রাইব্যুনালের আজকের কার্যক্রম সম্পর্কে কি জানতে পেরেছেন জানাবেন। ইশরাত, জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে কিন্তু আজকে সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে প্রসিকিউশন, তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রেজিস্ট্রার জেনারেল বরাবর তার বিরুদ্ধে ৮টি অভিযোগ, সেই ৮টি অভিযোগে আসলে বিভিন্ন ধরনের অভিযোগ এসেছে। তিনি ভারতের গণমাধ্যমে আসলে যে কথা বলেছেন যে যারা আন্দোলন করেছে, আন্দোলনের সময়টাতে আসলে জুলাই আগস্টের সময় যখন ভারতের মুম্বাইতে তিনি গণমাধ্যমে বলেছেন যে যারা আন্দোলন করেছে তাদেরকে জঙ্গি বলে সম্বোধন করেছেন, এবং সেখানে তিনি ইঙ্গিত দিয়ে আসলে উস্কানি নেতা হিসেবে তার ভূমিকা পালন করেছেন, এবং সেটি আসলে প্রসিকিউশন জানিয়েছেন যে তার এই বক্তব্যের মাধ্যমে আসলে তিনি আইন শৃঙ্খলা বাহিনীকে আসলে আন্দোলন দমন করার জন্য আসলে অনেকভাবে বিভিন্নভাবে উস্কানি দিয়েছেন, এবং সেই সাথে কুষ্টিয়ায় যে ৭ জনকে যে হত্যা মামলা সেই বিষয়টি এখানে এসেছে। এবং তখন আমরা প্রসিকিউশন ট্রাইব্যুনালে একটু আগেই কিন্তু অভিযোগপত্র আমলে নিয়েছেন, এবং সেখানেই আসলে প্রসিকিউশন বলেছেন যে এটা শুধু একটি দুটি অভিযোগ নয়, এখানে ৮টি অভিযোগের মধ্যে পুরোপুরি জুলাই আগস্টের সময় আসলে হত্যা, গুম বা যে বক্তব্য বা যে তার উস্কানিমূলক কথাবার্তার জন্য সে বিভিন্ন গণহত্যা হয়েছে সেগুলি আসলে বলা হয়েছে। এবং পরবর্তীতে আসলে ট্রাইব্যুনাল ২ আসলে এই অভিযোগপত্র আমলে নিয়ে অভিযোগ গঠনের শুনানির জন্য কিন্তু ২৯ সেপ্টেম্বর দাখিল করে দিন ধার্য করেছেন, এবং সেদিন কিন্তু আসলে এই যে আসামি পক্ষ এবং রাষ্ট্রপক্ষের যে শুনানি হবে পুনরায় সেখানে আরো স্পষ্ট হবে যে কোন কোন অভিযোগের ভিত্তিতে আসলে হাসানুল হক ইনুকে আসলে এই অভিযোগে আনা হয়েছে, এবং সেদিন কিন্তু হাসানুল হক ইনুকে ট্রাইব্যুনালে হাজির করারও আসলে নির্দেশ দেওয়া হয়েছে। এবং পরবর্তীতে যদি এই অভিযোগ গঠনের শুনানির পর আসলে সাক্ষ্য গ্রহণের দিন এবং সূচনা বক্তব্যের দিন দিন ধার্য করে দিবেন। তো এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ খবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। ইশরাত।